চলছে না ভিপিএন, কিন্তু কেন? আমরা কিন্তু সবাই জানি যে ফেসবুক বন্ধ রয়েছে, তো আমরা ভিপিএন কানেক্ট করে যেভাবে পারি সেভাবে কিন্তু ফেসবুক চালানোর চেষ্টা করেছি। কারণ ফেসবুক আমাদের বড় একটা মার্কেট প্লেস, সেখানে কিন্তু অনেকেরই রুজি রোজগারের ব্যবস্থা রয়েছে, অনেকে সেখানে বিজনেস করে, অনেকের ছোট ছোট পেজ রয়েছে। তো আমরা সবাই চেষ্টা করি একবার আমাদের পেজ দেখার জন্য বা আমাদের যে বিজনেস প্ল্যাটফর্মটা রয়েছে সেটা দেখার জন্য যে কি অবস্থায় আছে। তো তার জন্য কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন যে ভিপিএন গুলো আছে, বিদেশি যে ভিপিএন গুলো, সেগুলো ইউজ করে সবাই কিন্তু এই ফেসবুকে ঢোকার চেষ্টা করে। গতকালকে যখন আমি একটা ভিডিও আপলোড করেছি তখন কিন্তু অনেকেই সেখানে কমেন্ট করেছে বা আমাকে এসএমএস এর মাধ্যমে ফোন দিয়ে অনেকেই জানতে চেয়েছে যে আপু, আমরা যে ভিপিএন ইউজ করেছিলাম সেই ভিপিএন দিয়েও এখন আর কানেক্ট করতে পারছি না, ঢুকতে পারছি না, তাহলে কি ভিপিএন ও বন্ধ করে দিয়েছে কিনা। আজকে আমি এই ভিপিএন নিয়েই কথা বলবো যে ভিপিএন আদৌ বন্ধ করে দিয়েছে কিনা, আর ভিপিএন আপনি কিভাবে ইউজ করবেন, কিভাবে ইউজ করলে আপনি পুরোপুরি যে ভিপিএন এর সাপোর্টটা সেটা আপনি পাবেন। এখানে দেখেন প্লে স্টোরে এসে যদি আপনি ভিপিএন লিখে সার্চ করে দেন তাহলে কিন্তু এখানে অনেক ভিপিএন চলে আসে। এখন যদি আপনি একটা ভিপিএন এ ঢুকেন, দেখেন এখানে কিন্তু 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে এই ভিপিএনটা। এবার যদি আপনি আরো একটা ভিপিএন এ যান তাহলে দেখেন এখানে কিন্তু এটা 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে। তো এখন যেহেতু ফেসবুকে ঢোকা যাচ্ছে না, অনেকেই কিন্তু এই ভিপিএন এর সাথে জড়িয়ে আছে, অনেকেই কিন্তু এই ভিপিএন ইউজ করে তাদের ফেসবুক চালানোর চেষ্টা করে। তার জন্য একসাথে যখন অনেক মানুষ ভিপিএন চালানোর চেষ্টা করে তখন কিন্তু এই ভিপিএন একটু লোড হয়। যেমন দেখা গেছে আপনি যদি এই ভিপিএন এ ঢুকেন, এই যে সুপার ভিপিএনটা রয়েছে, এই সুপার ভিপিএনটা যদি আপনি ঢুকেন তাহলে কিন্তু দেখবেন যে কান্ট্রি দেখায়। ধরেন এখানে ইউএসএ আমি দিলাম, আরেকজন দিল, আরেকজন দিল, আরেকজন দিল। এখন এরকম ভাবে যে অনেক মানুষ যখন দেয় তখন একটা কান্ট্রি লোড নিতে পারে না। যখন অনেকগুলো মানুষ একসাথে ইউজ করে তখন কিন্তু এটা লোড না নিতে পারার কারণে এটা কিন্তু স্লো হয়ে যায়, তখন স্লো কাজ করে। আর একটা বিষয় হচ্ছে আপনি যখন ভিপিএন ইউজ করেন তখন কিন্তু বারবার লগ আউট লগ ইন যদি করতে যান তাহলে কিন্তু আপনার আইডি রিস্কে রয়েছে। আপনি কিন্তু ভিপিএন কানেক্ট করে বারবার লগ আউট লগ ইন করবেন না, যেহেতু এই ভিপিএন গুলো বাহিরের কান্ট্রির ভিপিএন। তো আপনি বাংলাদেশে থেকে যখন বাহিরের কান্ট্রি এই ভিপিএন গুলো দিয়ে তাদের কান্ট্রি সিলেক্ট করে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু ফেসবুক মনে করবে যে আপনি বাংলাদেশে রয়েছেন অথচ আপনার লোক দেখাচ্ছে বাহিরের কোনো রাষ্ট্রে। তখন কিন্তু ফেসবুক মনে করতে পারে যে আপনার আইডিটা হ্যাক হয়ে গেছে। তো তখন কিন্তু এটা মনে করে ফেসবুক আপনার আইডি লক করে দিতে পারে। আপনারা যারা ভিপিএন কানেক্ট করে ফেসবুক ইউজ করতেছেন আপনারা বারবার লগ আউট লগ ইন করবেন না, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি লক করে দিবে বা যে কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে। এছাড়া আমার কাছে যারা জানতে চেয়েছেন আপু ভিপিএন ইউজ করে তো এতদিন ফেসবুক চালিয়েছি বাট এখন আর ঢুকতে পারছি না, তাদেরকে বলবো আপনারা অন্যগুলো, যে আপনি যদি এইটা ইউজ করতেছেন তাহলে এটা দিয়ে ট্রাই করেন, বা এটা ইউজ করতেছেন আপনি এটা দিয়ে ট্রাই করেন। এরকম আপনি একটা ইউজ করতেছেন আরেকটা দিয়ে ট্রাই করেন তাহলে হয়ে যাবে। কারণ একটা ভিপিএন যখন অনেক লোক একসাথে ইউজ করে তখন কিন্তু এটা লোড নিতে পারে না, তার জন্য কিন্তু আপনাদের স্লো দেখায়। ঠিক আছে, তো তার জন্যই আপনারা একটু চেঞ্জ করেন। আর চেঞ্জ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ফ্রি ভিপিএন যেগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা এই কাজগুলো করার চেষ্টা করবেন, ফেসবুকে ঢোকার চেষ্টা করবেন। অবশ্যই যেই সব ভিপিএন এ আপনাকে লগ ইন করে ঢুকতে বলে, লগ ইন করে যে ঢুকতে বলে যে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার যে ডকুমেন্টস রয়েছে সেগুলো দিয়ে আপনি লগ ইন করে তারপরে ফেসবুকে ঢুকেন বা যে কোনো সাইটে ঢুকেন, তখন কিন্তু আপনি ওই ভিপিএনটা ইউজ করতে যাবেন না, তাহলে আপনি রিস্কের মধ্যে পড়ে যাবেন। যেগুলো ফ্রি ভিপিএন রয়েছে যেগুলোতে আপনার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হয় না, আপনি সেই সমস্ত ভিপিএন দিয়ে ট্রাই করবেন। একটা না হচ্ছে আরেকটা দিয়ে ট্রাই করেন। আর ভিপিএন এরকম যদি ফ্রি ভিপিএন আপনি ইউজ করেন তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নাই। যারা বলেন যে ভিপিএন নিয়ে রিস্ক রয়েছে, হ্যাঁ রিস্ক রয়েছে, তবে হ্যাঁ এই যে বললাম যে বারবার আপনাকে বলছে যে লগ ইন করার জন্য, বারবার আপনাকে লগ আউট করার জন্য বলছে, লগ ইন করার জন্য বলছে, আপনার যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস দিয়ে আপনাকে যখন লগ ইন করতে বলছে এটা সমস্যা রয়েছে। তবে হ্যাঁ যেগুলো ফ্রি আছে এগুলোতে কোনো সমস্যা নাই, এই ভিপিএন গুলো আপনারা ইউজ করতে পারেন। তো অবশ্যই ফ্রি ভিপিএন যেগুলো রয়েছে সেগুলো ইউজ করবেন, তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি কালকে যখন ভিডিও আপলোড করেছি তখন কিন্তু অনেকেই আমাকে বলেছে যে আপু আপনি কোন ভিপিএন ইউজ করেন বা আপনি কিভাবে ভিডিওটা আপলোড করেন। আমি কিন্তু কোনো ভিপিএন দিয়ে ভিডিও আপলোড করি নাই, আমি কিন্তু ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করছি আর সেটা নিয়ে আপনাদের ভিডিও দিয়েছি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে দেখে আসতে পারেন। এতটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।